আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত 2 দিন আমি তোমাদেরকে দৈর্ঘ্য পরিমাপ ও ওজন পরিমাপের একক সম্বন্ধে আলোচনা করেছি। আজকের ইনশাল্লাহ আমি আয়তন পরিমাপের একক সম্বন্ধে আলোচনা করব। আয়তন পরিমাপ করা হয় কোন জিনিসের? যে সকল জিনিস আমরা ওজন করতে পারবো না, অর্থাৎ দাঁড়িপাল্লায় তুলতে পারবো না, যেমন তরল জিনিস, দুধ, তেল, মধু, এই ধরনের তরল জিনিসগুলো আমরা আয়তন পরিমাপ করে এদের পরিমাণ নির্ধারণ করি। এদের আয়তন আমরা কিভাবে মাপতে পারি? আয়তনটা কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে আয়তন পাওয়া যায়। আয়তন পরিমাপের মূল একক হচ্ছে লিটার। আয়তন পরিমাপের মূল একক লিটার। তোমরা এর আগে যে আন্তর্জাতিক পদ্ধতিতে যে এককগুলো শিখেছিলে, এটা সেই এককের মতো একই। আমি এই এককগুলোকে এখানে লিখতেছি, দেখো। মিলিলিটার, মিলিলিটার, সেন্টিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার। এগুলো হচ্ছে আয়তন পরিমাপের মূল একক। এটাকে আমরা মিলি লিখি, মিলিলিটার, মিলি, সেন্টিলিটার, সেলি, ডেসিলিটার, ডেসিলি, লিটার শুধু লি, ডেকালিটার, ডেকালি, হেক্টোলিটার, হেলি, কিলোলিটার, কিলি। এগুলো হলো আয়তন পরিমাপের একক। এখন আমাদের বেশি দরকার হবে এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা বেশি ব্যবহার করব। এগুলো লিটার সাধারণত বেশি, সেন্টিলিটারও হয়। সেন্টিলিটার ক্ষুদ্র একক মাপার জন্য। এখান থেকে এই লিটারের 10 গুণ হচ্ছে ডেকালিটার, অর্থাৎ 10 লিটারে হয় 1 ডেকালিটার, 100 লিটারে হয় 1 হেক্টোলিটার, আর 1000 লিটারে 1 কিলোলিটার। আগের এককের মতনই। আর লিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ডেসিলিটার, আর লিটারের 100 ভাগের 1 ভাগ 1 সেন্টিলিটার, লিটারের 1000 ভাগের 1 ভাগ 1 মিলিলিটার। সেন্টিলিটারটা কিভাবে আসে আমরা একটু ছবির দিকে খেয়াল করি। 1 সেন্টিমিটার তোমাদের স্কেলে দেওয়া আছে। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা। আমরা 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গ আঁকলাম, আর আমি একটা কিউব আঁকতে, একটা ঘন বস্তু আঁকতে পারছি, এইরকম একটা বাক্স, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে। তাহলে এই জায়গাটার ভিতরে এর ভিতরে যে জায়গাটা পাবো আমরা, ফাঁকা জায়গাটা, সেই জায়গাটা আমাদের 1 ঘন সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আমরা এর আগে দেখেছি, যেমন ফুট গুণন ফুট, ফুটের সাথে ফুট গুণন করলে বর্গ ফুট হবে। এগুলো এখনো করা হয়নি, এর পরের এতে যাবো, তাও একটু শিখে রাখো। এরকম হাতের সাথে হাত গুণ করলে হাত গুণ হাত সমান বর্গ হাত। এরকম সেন্টিমিটারের সাথে সেমি গুণন সেমি সমান বর্গ সেন্টিমিটার। আর যদি সেমি গুণন সেমি গুণন সেমি সমান কি হবে? ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটারটাই হলো আয়তন। এটা হলো ক্ষেত্রফলের আয়তন এগুলো। আর ঘন হলে এটা হলো আয়তন পরিমাপের একক। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট জিনিসের ভিতর আয়তন, এই জিনিসটা আয়তন আছে। এই আয়তন এখানে কতটুকু আয়তন?
1 ঘন সেন্টিমিটার, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 1 সেন্টিমিটার করে। আমরা একে অনেক সময় সিসি বলে থাকি। সিসি যেমন ওষুধ, এত সিসি ওষুধ পরিমাপের সময় এটা আমাদের দরকার হয়। ওষুধ বাচ্চাদের ছোট সিরাপের বোতলের গায়ে এত সিসি লেখা থাকে, ml লেখা থাকে, মিলিলিটার অনেক সময় লেখা থাকে ml। আচ্ছা, এখন দেখো এটা হলো আমাদের একটা 1 সেন্টিমিটার জায়গা। এরকম যদি 1 সেন্টিমিটার হলে 1 মিটার করে নেই, অর্থাৎ সেন্টিমিটারের কত 100 গুণ 1 মিটার করে নিয়ে যদি একটা বাক্স আঁকি, তাহলে এই বাক্সর ভিতরে যে পরিমাণ জায়গা হবে এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে, সেটা হবে আমাদের 1 ঘনমিটার। তোমাদের এখানে একটা সমস্যা দিয়েছে যে 1 ঘনমিটার কত লিটারের সমান। লিটার, আচ্ছা আমি লিটার সম্বন্ধে এখনো বলি নাই। এরকম 1000 সিসি বা 1000 ঘন সেন্টিমিটারে হয় 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার, অর্থাৎ এদিকে 10 সেন্টিমিটার, এদিকে 10 সেন্টিমিটার, এদিকে 10 সেন্টিমিটার হলে যদি গুণ করি আমরা পাবো 1000 ঘন সেন্টিমিটার। আর ওর ভিতর যে পরিমাণ পানি ধরবে সেই পানিটার আয়তন, বা যে পরিমাণ দুধ ধরবে তার আয়তন 1 লিটার হবে। তাহলে তোমাদের বইতে একটা সমস্যা দিয়েছে তোমাদের যে 1 ঘনমিটার সমান কত লিটার হবে। তো যেহেতু এটা হলো 100 সেন্টিমিটার, এটাও 100 সেন্টিমিটার, এটাও 100 সেন্টিমিটার, তাহলে 100 গুণন 100 গুণন 100কে যদি আমরা এখানকার 1000 দিয়ে ভাগ করি, তাহলে 1000 পাবো। এই 1000 অর্থাৎ 1 ঘনমিটার সমান 1000 লিটার পাবো। 1 ঘনমিটার সমান 1000 লিটার। এখানে তোমাদের বইতে একটা ছবি দিয়ে পৃষ্ঠা নম্বর 120 এখানে এটা আলোচনা করছে, তোমরা একটু দেখো। আর আমি বলে দিলাম 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1000 লিটার, সরি আগে মনে হয় 100 বলেছি, 1000 লিটার। এখানে আগের নিয়মের কিছু অঙ্ক দেওয়া আছে, বড় ছোট এগুলা নির্ণয় করা, তারপর যোগ বিয়োগ। আমি আজকের এগুলা আর করাইতেছি না, এগুলো গত 2 দিন করাইছি। আমরা আজকের অঙ্কতে যাই। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্ক করতে গেলে ওগুলা করা হয়ে যাবে। আশা করি এগুলো বুঝতে পেরেছ। এখানে একটা সমস্যা দেওয়া আছে। একটি পাত্রে 3 নম্বর সমস্যাটা 120 পৃষ্ঠা। একটি পাত্রে 250 মিলি কমলার জুস রয়েছে। আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাবো? মিলিলিটার। একটি পাত্রে 250 মিলি কমলার জুস আছে। 250 মিলি এরকম 40, তাহলে একটি পাত্রে জুস আছে, একটি পাত্রে জুস আছে 250 মিলি। মিলি আর মিলি, এটা সিসি কে এখানে মিলি হিসাবে বলছে। এটা এত ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার 1 মিলি সমান। তাহলে এখানে কয়টা পাত্র আছে? এরকম আমাদের 40টি পাত্র। অতএব 40টি পাত্রে জুস আছে। আমরা সরাসরি গুণ করে করতে পারি, ঐকিক নিয়মে করে দিলাম। এত মিলি সমান 4 25 100 হয় না, আর 2টা শূন্য ছিল, 2টা শূন্য এখানে বসে দিলাম। এত মিলি। আমাদের বলছি যে কত লিটার হবে, অর্থাৎ কত লিটার জুস হবে। আমরা জানি 1000 মিলিতে 1 লিটার হয়। 1000 মিলিতে 1 লিটার। তাহলে এখানে আছে আমাদের 10,000 মিলি। 10,000 একে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে এত লিটার হয়ে গেল, সমান 10 লিটার। তাহলে উত্তর কি পেলাম? 10 লিটার। তাহলে আমাদের 40টি পাত্রের এরকম জুস থাকবে 10 লিটার। 10 লিটার। আমরা অনুশীলনীতে চলে আসি। অনুশীলনী
11 ক, রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। একজনের উচ্চতা দেওয়া আছে মিটারে, আর একজনের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে, আর আমাদের পার্থক্য বের করতে হবে সেন্টিমিটারে। তাহলে আমরা প্রথমে দুইজনের উচ্চতাকেই সেন্টিমিটারে প্রকাশ করে নিব, প্রকাশ করে তারপরে আমরা পার্থক্য অর্থাৎ বিয়োগ বের করলেই ওই রেজাল্ট এসে যাবে। কিন্তু আরো অন্যভাবেও করা যেতে পারে, যেমন রাজুর উচ্চতা মিটার আছে, এটাকে প্রথমে ডেসিমিটার করে তারপরে বিয়োগ করেও আমরা করতে পারি। কিন্তু আমার কাছে এটা সোজা মনে হচ্ছে যে দুইটাকেই সেন্টিমিটার করে তারপরে করা হয়। রাজুর উচ্চতা 1.35 মিটার। আমরা এটাকে সেন্টিমিটার করে তারপরে করব, অর্থাৎ ডাইরেক্ট এটাকে আমরা সেন্টিমিটার, যেহেতু আমাদের পার্থক্যটা সেন্টিমিটারে বের করতে হবে, তাই মিটারকে আমরা সেন্টিমিটার করব। কিভাবে? 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করব আমরা, যেহেতু ছোট এককে নিয়ে যাচ্ছে এত সেন্টিমিটার। এটা দৈর্ঘ্য পরিমাপের একক থেকে 100 দিয়ে গুণ করলে তোমরা জানো দশমিকের পরে অর্থাৎ এরকম আসবে এত সেন্টিমিটার সমান 135 সেন্টিমিটার। আমরা সরাসরি এটা থেকে এই লাইনও লিখতে পারি। আরেকজনকে তার ভাইয়ের উচ্চতা, তার ভাইয়ের উচ্চতা কত? 9.6 ডেসিমিটার সমান 9.6 ডেসিমিটার। আমরা সেন্টিমিটার ডেসিমিটার 2 ঘর মাত্র, অর্থাৎ সেন্টিমিটারকে তার পরের ঘরে 10 সেন্টিমিটারে হবে 1 ডেসিমিটার। তাহলে 10 দিয়ে এটাকে গুণ করলে এটা সেন্টিমিটার হয়ে গেল, সমান কত হবে? 9.6 সমান 9.6 সেন্টিমিটার, 96 সেন্টিমিটার। তাহলে দুইজনের উচ্চতার পার্থক্য, দুইজনের উচ্চতার অতএব দিয়ে নিও, অতএব দুইজনের উচ্চতার পার্থক্য কত হবে? এখানে বড় বেশি উচ্চতা কার? 135, এটা আগে লিখি, 135 বিয়োগ 96 সেন্টিমিটার। বিয়োগ করো, 6 আছে, কত হলো? 15 পাবো। 6 আর 9 হয় 15, হাতে থাকে 1, 9 রাখে 10, 10 আছে, কত হলো? 3, এত সেন্টিমিটার পার্থক্য। তাহলে পেয়ে গেলাম আমরা, এটাই উত্তর 39 সেন্টিমিটার। আশা করি বুঝেছো তোমরা। পরের অঙ্কটা, একজন দর্জির কাছে 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? তাহলে আমরা এই অঙ্কটা আমরা শুধু ভাগ করলে হয়ে যাবে। আমি এটা করতেছি না, এটা তোমরা করবা। শুধু 15টি শার্ট তৈরি করার জন্য কাপড় আছে এত মিটার, তাহলে প্রতিটি মানে একটি শার্ট তৈরি করার জন্য কতটা আসবে, এটা আর আমি করতেছি না। পরের অঙ্ক চলে যায়, আমি 3 নম্বরটা করি। প্রতি মিনিটে রেজা প্রতি মিনিটে 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, তোমরা আগে পড়ো। রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে প্রতি মিনিটে, আর মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। তাহলে কে জোরে হাঁটছে, কে দ্রুত হাঁটতেছে? এখানে খেয়াল করো, একজনেরটা আছে মিটারে দেওয়া আছে, আর একজনেরটা সেন্টিমিটারে দেওয়া আছে। আমরা মিটারটাকেই সেন্টিমিটার করে নেব এবং প্রতি মিনিটে দেওয়া আছে, আমরা এটা প্রতি সেকেন্ডে বের করব। 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর
1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান আমরা প্রথম দিনেই করেছিলাম 100 সেন্টিমিটার। তাহলে রেজা 1 মিনিটে, এটা বইতে দেওয়া আছে, হাঁটে 45 মিটার। তার মানে 1 মিনিট মানে, অতএব রেজা 1 মিনিট মানে 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার মানে 45 এত সেন্টিমিটার। যেহেতু আর একটা সেন্টিমিটার দেওয়া আছে, তা আমরা এটাও সেন্টিমিটার তৈরি করে নিলাম। অতএব রেজা 1 সেকেন্ডে হাঁটে, আমরা আগে এটা গুণ করে এখানে বসাবো, এত, যেহেতু 60 সেকেন্ডে এত, তাহলে 1 সেকেন্ডে কত হবে? একে 60 দিয়ে ভাগ করব। আমরা ভাগটা নিচে লিখে করি, এর নিচে এটাও ভাগ, এত সেন্টিমিটার। ভাগ করলে একটা শূন্যের সাথে একটা শূন্য কাটলো। এখন 6 দিয়েও কাটা যাবে। 6 দিয়ে কাটলে 6 ঘর নামতা নিশ্চয় আমরা জানি, 6 কে 6 আর 6 7 42 আছে, এখানে 45। তাহলে 42 গেলে 43, 44, 45, আর থাকে কত? 3, আর এই শূন্য নামলে হবে 30। 30 এর মধ্যে 6 কয়বার যায়? 5 বার। 5 6 30 সমান 75 সেন্টিমিটার। তাহলে রেজা 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার। আর আরেকজন ছিল হলো মিনা প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। তাহলে কে বেশি হাঁটতেছে? মিনা 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার, আর রেজা 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার। আমরা এখানে সরাসরি বলে দিতে পারি যে এখানে অতএব রেজা মিনা বেশি আসছে, কিন্তু আমরা একটু দেখাই দিলে ভালো হয়। এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি 80 বড় 75, অতএব রেজা কে, এটা কার? এটা মিনা। অতএব মিনা দ্রুত হাঁটে। উত্তর মিনা দ্রুত হাঁটছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। লতিফ বাজারে গিয়ে, পরে অঙ্কটা দেখো, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি, 2400 গ্রাম মাংস কিনল। তিনি মোট কত কেজি বাজার করলেন? আচ্ছা, এটা আশা করি বুঝেছো তোমরা। দেখো এখানে সবগুলো লতিফ বাজারে গিয়ে একটা কেজিতে দেওয়া আছে, আরগুলো হেক্টোগ্রাম গ্রামে দেওয়া আছে। তিনি মোট কত কেজি বাজার করলেন? আমরা কেজি বানায় নিতে পারি, এটা সবগুলোকে গ্রাম করেও করতে পারি, অথবা সবগুলোকে আলাদা আলাদা ভাবে, একটা কেজি আছে আর দুইটাকেও কেজি বানায় নিতে পারি। যেমন সবজি কত? 4 নম্বর সবজি 8 হেক্টোগ্রাম। 100 গ্রামে আমরা বলেছিলাম 100 গ্রামে সমান কত হবে? 100 গ্রামে হয় 1 হেক্টোগ্রাম। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রামে 1 কেজি হয়। 10 হেক্টোগ্রামে 1 কেজি, তাহলে একে 10 দিয়ে ভাগ করলে এত কেজি হবে। কারণ হেক্টোগ্রামের থেকে কেজি 1 ঘর উপরে, হেক্টোগ্রাম কেজি কিলোগ্রাম, তাহলে 1 ঘর মানে 10 দিয়ে ভাগ করলে এটা সমান 8 কেজি। আর কি কিনেছে? এত গ্রাম মাংস কিনেছে। মাংস হলো 2400 গ্রাম। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে এত কেজি হয়ে গেল।
এখন 1 2 3 1 2 3 ঘর পর এখানে দশমিক আসবে। দশমিকের নিয়মে আমরা যা শিখেছিলাম এত কেজি। এই দুইটা শূন্য থাকে না, এই লাইনেই বাদ দিতে পারো, আর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা লাইন করে করলাম এত কেজি। তাহলে এখন এই সব কয়টা যোগ করলে প্রথমে কিনেছে কি, লতিফ বাজারে গিয়ে এত কেজি চাল। লতিফ চাল কিনলো কত কেজি, 3.5 কেজি। তারপরে মাংস সবজি কিনলো, সবজি কিনলো 0.8 কেজি। দশমিকের যোগ বিয়োগ আমরা পড়েছি, দশমিকগুলো একই লাইনে থাকতে হবে। আর কি কিনেছে, মাংস কিনলো 0.2, এখানে কিছু নেই, একটা শূন্য দিয়ে নিতে পারো তোমরা, এটা তো দশমিকের অধ্যায়ে শিখেছো। এত কেজি, মোট কত কেজি তা আমাদের বের করতে হবে। মোট 8 আর 4 12 আর 5 17, 7 হাতে থাকে 1, 3 আর 1 4, 5 6 দশমিক এখানে এত কেজি। আমাদের কি চেয়েছিল, আমাদের কাছে কত কেজি বাজার করলেন। অতএব লতিফ 6.7 কেজি বাজার করলেন। উত্তর 6.7 কেজি। আশা করি সবাই বুঝেছ। আমি 4 পর্যন্ত একটা বাদ আছে, আর কয়েকটা অঙ্ক এখানে আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তারপরেও আমি চেষ্টা করব তোমাদের এই অঙ্কগুলা করাতে। এর পরের অধ্যায় অবশ্য বেশি ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে এর পরের অধ্যায়টাই বেশি ক্ষেত্রফলের অঙ্ক আছে কিছু। আগামী ক্লাসে আশা করি এই অধ্যায়টা অর্থাৎ 11 খ অধ্যায় করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিও। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।